আসসালামু আলাইকুম। আপনারা আজ যে গল্পটি শুনতে যাচ্ছেন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ গল্পটি আপনার হৃদয় স্পর্শ করবে, তাই আপনার মূল্যবান সময় নিয়ে রহমতের আলোকপথের সাথেই থাকুন। অনেক বছর আগের কথা, পাহাড়ের কোলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে আয়ান নামে 18 বছরের একটি ছেলে বাস করত। আয়ান দেখতে ছিল খুব ছোটখাটো আর দুর্বল, কিন্তু তার বুদ্ধি ছিল বিদ্যুতের মতো তেজ। কয়েক মাস তো সবকিছু ঠিকঠাকই চলল। মানুষজন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত রইল, ক্ষেত খামারে ব্যস্ততা বাড়ল, বাগানে ফল ফুল এলো। কিন্তু আল্লাহ তাআলার হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। একদিন হঠাৎ করেই গ্রামের উপর এক মহা বিপদ নেমে এলো। কেউ টেরও পেল না ঘটনাটা কি। হঠাৎ ক্ষেত আর বাগানে পানি আসা বন্ধ হয়ে গেল। যেসব নালা দিয়ে বছরের পর বছর পানি আসত, সেগুলো শুকিয়ে গেল। কুয়োর পানির স্তর নিচে নামতে লাগল। শেষমেশ কুয়োগুলোও শুকিয়ে গেল। ফসল শুকোতে শুরু করল। সবুজ ক্ষেত একদম হলুদ হয়ে গেল। মানুষ আর গবাদি পশুর অবস্থা খারাপ হয়ে গেল। তৃষ্ণায় সবার প্রাণ ওষ্ঠগত। বাচ্চারা কাঁদছে, বুড়োরা কাতরাচ্ছে। আয়ান যখন এসব দেখল, তার তো কলিজা শুকিয়ে গেল। সে সারা রাত জেগে থাকত, ভাবত এখন কি করা যায়, কিভাবে গ্রামের মানুষকে সাহায্য করা যায়। এসব দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সকাল সন্ধ্যা গ্রামের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত, যদি কোনো মেঘ দেখা যায়, যদি একটু বৃষ্টি হয়। কিন্তু হায়, কিছুই হলো না। পানির নাম গন্ধ নেই। মানুষ পেরেশান, পশু পাখি বেহাল। শেষ পর্যন্ত গ্রামের মুরব্বী শাইখ ইব্রাহিম একটা পরামর্শ দিলেন। শোনো ভাইরা, এখন আমাদের পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটা আছে, সেখানে যেতে হবে। দেখি ওখানে কোনো গণ্ডগোল হয়েছে কিনা। ওই ঝর্ণাটাই তো আমাদের পুরো গ্রামে পানি দেয়। হয়তো ওখানে গিয়ে বোঝা যাবে সমস্যাটা কি। সবাই তৈরি হয়ে গেল। লাঠি সোটা হাতে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। রাস্তা কঠিন ছিল, কিন্তু উপায় ছিল না। যখন তারা ঝর্ণার কাছে পৌঁছালো, তখন দৃশ্য দেখে সবার মুখ হাঁ হয়ে গেল। বিপদের মূল কারণ, আরে ভাই, ওপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে এমনভাবে পড়েছে যে বলার মতো না। মনে হচ্ছে যেন আস্ত পাহাড়ই ধসে পড়েছে। পাথরটা ঝর্ণার মুখ একদম বন্ধ করে দিয়েছে। পানি তো ওপরেই আটকে আছে, নিচে আসবে কিভাবে? গ্রামের যুবক বিলাল, হাসান, উমর আর খালিদ সবাই সাহস দেখালো। চলো ভাইরা, ওপরে উঠি আর এই পাথরটা সরাই। কিন্তু পাহাড়টা এত খাড়া আর ঝর্ণাটা এত উঁচুতে ছিল যে কেউ ওপরে উঠতেই পারল না। একে একে সবাই চেষ্টা করলো। হাত পা ভাঙল, কিন্তু কোনো কাজ হলো না। হার মেনে সবাই ফিরে এলো। এখন মানুষের বিশ্বাস হয়ে গেল যে আর রক্ষা নেই, ধ্বংস নিশ্চিত। আয়ানও এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে এবারের সমস্যাটা অনেক বড়, অনেক কঠিন। কিন্তু সে কি করতে পারে? সে তো নিজেই অনেক ছোট। দিন দিন অবস্থা আরও খারাপ হতে লাগলো। খরা ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের কাছে যেটুকু আটা, চাল, ডাল জমানো ছিল, তাও ফুরিয়ে আসতে লাগলো। বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করতে লাগলো। বুড়োদের হাড় বেরিয়ে এলো। এই কঠিন সময়ে আয়ান আর চুপ করে বসে থাকতে পারল না। সে তার বড় ভাইদের বলল, বড় ভাই নাবিল, ফাহাদ ভাই, সামির ভাই, আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলো মরুভূমি আর দূরের উপত্যকায় যাই। হয়তো কোনো শিকার পাওয়া যাবে বা খাবারের কোনো ব্যবস্থা হবে। গ্রামের মানুষ না খেয়ে মরছে। ভাইরা আয়ানের কথা মেনে নিল। ঠিক আছে আয়ান, তুই অনেক বুদ্ধিমান, চল যাই। সবাই নিজ নিজ ঘোড়ায় উঠল আর মরুভূমির দিকে রওনা দিল। আয়ানও তার ছোট্ট গাধা রফিকের পিঠে চড়ে তাদের পেছনে পেছনে চলল। হ্যাঁ রে রফিক, তুইও কত ক্লান্ত হয়ে গেছিস বেচারা। তারা চলতেই থাকল, চলতেই থাকল। একসময় তারা মরুভূমির গভীরে পৌঁছে গেল। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত না কোনো শিকার দেখা গেল, না পানির কোনো চিহ্ন, না খাবারের কোনো ব্যবস্থা। শুধু বালি আর বালি। রোদের তাপে সবার অবস্থা খারাপ। এমন সময় তারা দূরে বিশাল এক গাছ দেখতে পেল। গাছটার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল, আর তার ছায়া ছিল খুব ঘন। নাবিল ভাই বলল, নাও ভাইয়েরা, চলো এই গাছের নিচে কিছুক্ষণ জিরিয়ে নিই, খুব ক্লান্ত হয়ে পড়েছি। তারা সবাই গাছটার দিকে এগিয়ে গেল এবং তার ঠান্ডা ছায়ায় বসল। ঘোড়া আর গাছাও ছায়ায় এসে দাঁড়ালো। সবাই ক্লান্ত শান্ত ছিল। হায়, কত পথ পাড়ি দিলাম, ফাহাদ ভাই বলল। হ্যাঁ ভাই, কিন্তু কিছুই মিলল না, না খাবার না পানি। সামির বলল, এই জনমানবহীন মরুভূমিতে খাবার খুঁজতে খুঁজতে সবার অবস্থা খারাপ। ক্লান্তিতে সবার হাড় ভেঙে আসছে। আয়ান তার রফিকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেচারা, তুইও কত ক্লান্ত হয়ে গেছিস।
হঠাৎ দূরে একটা নেকড়ে দেখা গেল, কিন্তু এটা কোনো সাধারণ নেকড়ে ছিল না, বরং খুব বড় আর ভয়ঙ্কর এক জানোয়ার ছিল। তার চোখ লাল, দাঁত ধারালো আর শরীর পাহাড়ের মতো। এত বড় নেকড়ে তারা আগে কখনো দেখেনি। আরে ভাইয়েরা, দেখো দেখো, ওটা কি আসছে, বিলাল চিৎকার করে বলল। মরুভূমির রুক্ষ প্রান্তরে একদল মানুষ যখন নেকড়ের আক্রমণের শিকার হয়েছিল, তখন তারা দ্রুত গাছে উঠে আশ্রয় নিয়েছিল। এই বুদ্ধিমত্তা এবং আল্লাহের অশেষ রহমতে তাদের জীবন রক্ষা পেল। তারা উপলব্ধি করল যে মহান আল্লাহ কাউকে ঠকান না, বরং বিপদ থেকে রক্ষা করেন। এই অলৌকিক ঘটনা তাদের হৃদয়ে আল্লাহের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি এনে দিল।